गुड इवनिंग प्रिय दर्शकबृंद सबाइके प्रीति और शुभेच्छा जानिए आमी आमार द्वितीय भिडियो तैरि करछि। प्रथम भिडियोते आमी फार्मासिउटिकल जब रिलेटेड सम्पर्कित 10टा प्रश्न करेছিলাম। तार भितर प्रथम प्रश्नटा छिलो मोलालिटी और नर्मालिटी एर संज्ञा एवं এই সম্পর্কিত কিছু অঙ্ক বিভিন্ন পরীক্ষায় থাকে। আজ আমি সংজ্ঞা এবং এই সম্পর্কিত অঙ্ক সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এটা আমার মুখস্থ বিদ্যা নয়, এটা আমার বাস্তবিক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করব, যাতে এই বিষয়টা আপনাদের হৃদয়ে গাঁথা থাকে এবং আপনারা মুখস্থ বিদ্যার মাধ্যমে নয়, সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন আমি এই মোলালিটি এবং নর্মালিটি সংজ্ঞা এটা আমি সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। মোলারিটি হলো, সবসময় মনে রাখবেন যে 1 মোল অফ সলিউট 1 লিটারের ভিতরে দ্রবীভূত হবে, এইটা হলো মোলারিটি। সিম্পল ভাবে আপনারা যে কোনো জিনিস মনে রাখবেন, তাহলে সেটা আপনাদের অনেক দিন মনে থাকবে। তাহলে মোলারিটি আমি কি বললাম যে 1 মোল অফ সলিউট মনে হলো এখানে দ্রব্য, মানে 1 মোল পরিমাণ দ্রব্য যদি 1 লিটারের মধ্যে দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলি হলো মোলালিটি। এটা হলো তার সংজ্ঞা এবং এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এবার আসি মোলালিটি সেম একই জিনিস, শুধু পার্থক্য নিচে একটু। সেটা হলো 1 মোল অফ সলিউট 1 কেজি অফ সলভেন্ট, মানে 1 মোল অফ সলিউট যখন 1 কেজি অফ সলভেন্টের ভিতর দ্রবীভূত হবে তখন তাকে আমরা মোলালিটি বলি। ঠিক আছে, এটা হলো মোলারিটি একটা, আর একটা মোলালিটি। এটাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। আর নর্মালিটি যেটা গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট 1 লিটারের ভিতরে দ্রবীভূত থাকে। গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বোঝাই, যেমন 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 1 লিটার এর মধ্যে দ্রবীভূত থাকবে। এটা আমরা বলতে বুঝাই যে 4 গ্রাম ভাগ হলো 40। তাহলে এটা হচ্ছে 4 কে 40 দিয়ে ভাগ করলে কত আসে। এখন যদি আমরা এখানে 4 কে 40 দিয়ে ভাগ করি তাহলে আছে 0.1 আসে। তাহলে এটাই হলো গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বোঝানো হয়েছে। আরো সহজভাবে যদি বলি যে মাস অফ ওয়েট ভাগ মলিকুলার ওয়েট। মাস অফ ওয়েট হলো 4 গ্রাম আর মলিকুলার ওয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট হলো 40। তাহলে 40 ভাগ 4। এখানে এই কথাটার মিনিংটা দাঁড়ায় হলো এটা। এখন আর এই আসলে মূলত এই যে মোলালিটি এবং নর্মালিটি এটা আসলে আমরা কেন দেখি, তার একটা মূল কারণ আছে। যে ল্যাবরেটরি যে সলিউশন তৈরি করা হয় সে মেজার দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন, এই সলিউশনের কনসেন্ট্রেশন দেখার জন্য মূলত এটা তৈরি করা হয়, বের করা হয়। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, এবার আমি এই মোলালিটি এবং নর্মালিটি সম্পর্কিত কিছু অঙ্ক যেগুলো প্রায় ফার্মাসিউটিক্যাল পরীক্ষায় আসে সেগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি।
মোলারিটি সংক্রান্ত যে অঙ্ক, এটা খুব সিম্পল অঙ্ক। একটা অঙ্ক জানলে এ দিয়ে সব অঙ্কই করা যায়। প্রথম অঙ্কটা হলো, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ এ সলিউশন বাই ডিজলভিং 42.5 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড ইন 1 লিটার অফ দ্য সলিউশন। তার মানে হলো 32.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড 1 লিটারের মধ্যে দ্রবীভূত যদি হয়, তাহলে তার মোলারিটিটা কত হবে। এখানে এই অঙ্কটা করার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হলো 98। আমরা জানি যে হিয়ার মাস তাহলে কত, মানে ভর কত বলেছে, কত গ্রাম বলছে, যে 42.5 গ্রাম এটা সালফিউরিক অ্যাসিড নেবে। ভলিউম কত, 1 লিটারের ভিতরে। তাহলে আমরা সূত্র জানি যে মোলারিটির সূত্র হলো m=n/v। আবার n সমান সমান কি জিনিস, মাস অফ ওয়েট আর মলিকুলার মাস। তাহলে মাস অফ ওয়েট কত, 42.5 আর মলিকুলার মাস হলো 98। এইটা ভাগ দিলে আসলে 0.43 মোলস, যেটা পাওয়া যাবে 0.43 মোলস। তা আমরা বলছিলাম যে 1 মোল অফ সলিউট ডিজলভিং 1 লিটার। তাহলে এই 1 মোল অফ সলিউট, এটা করে আমরা পাইছি 0.43 মোলস। সেই 0.43 মোলস বসালাম আর 1 লিটার বসালাম। তাহলে মোলারিটি এম এটা আমরা পাইছি 0.43। তাহলে এখন টোটাল মোলারিটি অফ সলিউশন ইন এ ইজ সালফিউরিক অ্যাসিডের সেটা 0.43 মোলার। ঠিক আছে, তাহলে এই অঙ্ক দেয়া আমরা পাইলাম হলো যে কি মোলারিটি কত। এখন যদি কোনো প্রশ্নে যদি মোলারিটি বলে দেয়া থাকে যে মোলারিটি হলো 0.3 মোল, ডিজলভিং ভলিউম বলা দেওয়া থাকলো না, এবং এত লিটারে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত হলো, সেই ক্ষেত্রে আমাকে যদি বলে যে কতটুখানি পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগবে, তা আমরা এই সূত্র দিয়ে ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারবো। এই একটা অঙ্ক শিখলে মোলারিটির এ দিয়ে সব ধরনের অঙ্ক আমরা তৈরি করতে পারবো।